তাহলে পাকিস্তান সেটা কিভাবে সামাল দেবে আজকের ভিডিওতে আমরা তা জানব। পাকিস্তান শুধু দক্ষিণ এশিয়ার নয়, বরং গোটা মুসলিম বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশ। ভারতের সঙ্গে কয়েকবার যুদ্ধ, আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ আর আমেরিকার সাথে সম্পর্ক সব মিলিয়ে পাকিস্তানের সামরিক শক্তি সবসময়ই আলোচনায় থাকে। 2025 সালে পাকিস্তানের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় $10 বিলিয়ন। তুলনায় ভারতের বাজেট 70 বিলিয়নের বেশি। কিন্তু বাজেট কম হলেও পাকিস্তান স্মার্ট স্পেন্ডিং এর মাধ্যমে যুদ্ধ সক্ষমতা গড়ে তুলেছে। পাকিস্তানের সক্রিয় সেনা সদস্য প্রায় 6 লাখ। রিজার্ভ আর প্যারামিলিটারি মিলিয়ে 2025 সালে পাকিস্তানের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় $10 বিলিয়ন। তুলনায় ভারতের বাজেট 70 বিলিয়নের বেশি। কিন্তু বাজেট কম হলেও পাকিস্তান স্মার্ট স্পেন্ডিং এর মাধ্যমে যুদ্ধ সক্ষমতা গড়ে তুলেছে। পাকিস্তানের সক্রিয় সেনা সদস্য প্রায় 6 লাখ। রিজার্ভ আর প্যারামিলিটারি মিলিয়ে 10 লাখেরও বেশি। পাকিস্তানের সেনাবাহিনী কাশ্মীর থেকে বেলুচিস্তান পর্যন্ত নানা ফ্রন্টে সক্রিয়। পাকিস্তানের সেনাবাহিনী মূলত 3টি করে ভাগ করা: স্ট্রাইক কোর, ডিফেন্স কোর ও ন্যাশনাল গার্ড। এরা দ্রুত মোতায়েন, সীমান্ত রক্ষার কৌশল আর সন্ত্রাস বিরোধী অপারেশনে দক্ষ। যুদ্ধ বিমান। পাকিস্তান এয়ারফোর্স PAF এর আছে প্রায় 850টি যুদ্ধ বিমান। এর মধ্যে সবচেয়ে উন্নত এবং উল্লেখযোগ্য হল JF-17 থান্ডার, যা চীন এবং পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে। এছাড়া রয়েছে F-16 মিরাগ ও নতুন করে চীনা J-10C। JF-17 এর কার্যকারিতা। JF-17 থান্ডার হল পাকিস্তানের নিজস্ব উৎপাদিত যুদ্ধবিমান। এটি পাকিস্তান নিজেই তৈরি করেছে। এটা বহুমুখী ডগ ফাইট, গ্রাউন্ড অ্যাটাক ও মিসাইল ক্যারিয়ার হিসেবে কাজ করে। এটা পার্শ্ববর্তী দেশ ভারতের তেজস যুদ্ধবিমানের বিকল্প হিসেবে বিবেচিত হয়। স্থলভিত্তিক অস্ত্র, ট্যাঙ্ক ও কামান। পাকিস্তানে রয়েছে প্রায় 2700টি ট্যাঙ্ক, যার মধ্যে আছে আল খালিদ T-18UD ও VT-4, চীন থেকে আমদানিকৃত। আল খালিদ নিজস্বভাবে তৈরি ট্যাঙ্ক, যেটা ভারতে থাকা T-19 এর সমতুল্য ধরা হয়, যদিও T-19 ভারতের নিজস্ব তৈরি নয়। ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার হামলা ক্ষমতা। পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি হল এর ক্ষেপণাস্ত্র কর্মসূচি। শাহীন, গজনভি ও আবদালি ক্ষেপণাস্ত্রগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রগুলো ভারতের মেট্রো শহরগুলোতে পৌঁছতে পারে, অর্থাৎ এই ক্ষেপণাস্ত্রগুলোর রেঞ্জ অন্যান্য দেশের ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় অনেক বেশি। পাকিস্তানে রয়েছে আনুমানিক 165টি পরমাণু ওয়ারহেড। এটাকে ভারতীয় কৌশলের ভারসাম্য রক্ষার জন্য ব্যবহার করা হয়। তবে অনেক সময় আন্তর্জাতিক মহলে এই অস্ত্রগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা যায়। নৌবাহিনী। পাকিস্তান নেভি অপেক্ষাকৃত ছোট কিন্তু আধুনিক। এর মধ্যে রয়েছে সাবমেরিন, ফ্রিগেট ও মিসাইল পেট্রোল বোট। তারা চীন থেকে টাইপ 039A সাবমেরিন নিচ্ছে, যেটা জলসীমায় বড় একটা পরিবর্তন আনবে। পাকিস্তানের সবচেয়ে বড় সামরিক মিত্র হল চীন। অস্ত্র সরবরাহ, যুদ্ধ বিমান উৎপাদন থেকে শুরু করে প্রশিক্ষণ, সব ক্ষেত্রেই চীন তাদেরকে সাহায্য করে। চীন এবং পাকিস্তান ইকোনমিক করিডর CPEC এর মাধ্যমে যৌথ ঘাঁটি গড়ে তোলার সিদ্ধান্ত নিচ্ছে। আমেরিকার ভূমিকা ও চাপ। একসময় পাকিস্তান ছিল আমেরিকার সবচেয়ে কাছের বন্ধু, তবে এখন সেই সম্পর্ক আর আগের মতন নেই। তবুও আমেরিকান সরবরাহকৃত যুদ্ধবিমান F-16 আজও পাকিস্তানের কাছে সবচাইতে শক্তিশালী যুদ্ধবিমান। ভারত পাকিস্তানের সামরিক তুলনা। যদিও ভারত সামরিক শক্তির সংখ্যায় অনেক বেশি,
ভারতের আধুনিক অস্ত্র এবং কৌশল পাকিস্তানকে পিছিয়ে রাখে, কিন্তু পাকিস্তানের প্রতিরক্ষা নীতিকে ফোকাস করা হচ্ছে দ্রুত পাল্টা আঘাত করা আর পরমাণু নির্ভরতা। তাই যুদ্ধ হলে ক্ষয়ক্ষতির মাত্রায় কেউই কম যাবে না, অর্থাৎ দুই দেশই সমানভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। সন্ত্রাস বিরোধী অভিযান ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ। পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, বিশেষ করে উত্তর ওয়াজিরিস্তান, বেলুচিস্তান ও খাইবার পাখতুনের অঞ্চলে। অভ্যন্তরীণ সংঘাত সামলাতে সেনাবাহিনীর বড় একটি অংশ সবসময়ই কাজ করে। আধুনিক প্রযুক্তি ব্যবহার। পাকিস্তান এখন চীন ও তুরস্ক থেকে ড্রোন সংগ্রহ করছে, যার মধ্যে বারকার TB2 অন্যতম। পাশাপাশি সাইবার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারে দক্ষতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রশিক্ষণ ও যুদ্ধ অভিজ্ঞতা। পাকিস্তান সেনাবাহিনী বিভিন্ন রিয়েল টাইম যুদ্ধের মাধ্যমে প্রশিক্ষিত, যেমন কার্গিল যুদ্ধ, সন্ত্রাস বিরোধী অভিযান, সীমান্তের সংঘর্ষ ইত্যাদি। এই অভিজ্ঞতা তাদেরকে ট্যাকটিক ব্যবস্থাকে শক্তিশালী করছে। ডিফেন্স ইন্ডাস্ট্রি, নিজেদের তৈরি অস্ত্র। পাকিস্তানের নিজেদের ফ্যাক্টরি আছে, যেখানে তারা দেশীয় অস্ত্র তৈরি করে, রাইফেল, ট্যাঙ্ক, কামান, গোলাবারুদ সহ আরও অনেক কিছু। তবে এখনও তাদের অনেক অস্ত্র আমদানি নির্ভর। আন্তর্জাতিক র্যাঙ্কিং ও অবস্থান। গ্লোবাল ইন্ডেক্স অনুযায়ী 2025 সালে পাকিস্তানের রয়েছে সামরিক শক্তিতে বিশ্বের 10 নম্বরের মধ্যে অন্যতম। অর্থাৎ এই র্যাঙ্কিং পৃথিবীর ভিতরে যেসব দেশের অস্ত্র, বাজেট, সেনা সংখ্যা, লজিস্টিক তুলনামূলক বেশি হয় সেই অনুযায়ী র্যাঙ্কিং দেয়। সেক্ষেত্রে পাকিস্তান রয়েছে শীর্ষ 10-এ। ভবিষ্যতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ জঙ্গি হুমকি, এই 3টি চ্যালেঞ্জ পাকিস্তানের সামরিক ভবিষ্যতের জন্য বড় বাধা। তবে যদি চীন ও তুরস্ক সহায়তা বজায় রাখে, তাহলে পাকিস্তান সামরিক দিক থেকে আরও এগিয়ে যেতে সক্ষম হবে। পাকিস্তান শুধু অস্ত্রের দিক দিয়ে নয়, বরং কৌশলগত অবস্থান থেকেও দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ। যুদ্ধ হোক না হোক, কিন্তু প্রতিরোধ ক্ষমতা দেখিয়ে ভারসাম্য রাখাই এখন তাদের প্রধান লক্ষ্য। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তথ্যবহুল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।